অথচ আমাদের দেশের সরকার তারা ইসরায়েলকে সমর্থন করছে। এরপরে দাঁড়িয়ে এই গণহত্যাকে সমর্থন করছে দেশের সরকার। দুনিয়া জুড়ে যে কোনো জায়গায় যেখানে মানুষের ওপর আগ্রাসন, ধর্মীয় আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, সামাজিক আগ্রাসন যেখানে ঘটবে তার বিরুদ্ধে বামপন্থীরা তারা চিরকাল রাস্তায় ছিল, রাস্তায় থাকবে। বাংলাদেশ ইস্যু নিয়েও তো এসএফআই ডিওয়াইএফআই তারা রাস্তায় নেমেছিল। বাংলাদেশ সহ গোটা সাবকন্টিনেন্ট জুড়ে যেখানে সংখ্যালঘু মানুষের ওপর সংখ্যাগুরু মানুষের আক্রমণ ঘটেছে, এসএফআই ডিওয়াইএফআই প্যালেস্টাইনের সংগ্রামী মানুষের পাশে দাঁড়িয়ে প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য এই কলকাতার বুকে আজকে এই মিছিল এসএফআই ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে সংগঠিত। ইসরায়েল এবং যে অস্ত্রগুলো ব্যবহার করছে, আমেরিকার কাছ থেকে পাওয়া অস্ত্র, যুদ্ধবিরতি ভেঙে হচ্ছে যে মানুষকে খুন করা হচ্ছে, এইটা কার্যত এথনিক ক্লিনজিং চলছে। প্যালেস্টাইনে আমেরিকা ইসরায়েল একসাথে যে যুদ্ধবাজি চালাচ্ছে, হাজার হাজার মানুষকে খুন করা হচ্ছে প্রত্যেক দিন। এই জিনিস আমরা দেখতে পাচ্ছি। 400 জন খুন হয়ে গেল এক রাতের মধ্যে, তার মধ্যে 183 জন শিশু। মানে চোখে দেখা যাচ্ছে না এই অমানবিকতা, এই বর্বরতা। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের এই মিছিল। অথচ আমাদের দেশের সরকার তারা ইসরায়েলকে সমর্থন করছে। এরপরে দাঁড়িয়েও এই গণহত্যাকে সমর্থন করছে দেশের সরকার। রাজ্যের সরকার একটা বাক্য ব্যয় করছে না প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে। তার উল্টো দিকে দাঁড়িয়ে আমরা এসএফআই ডিওয়াইএফআই প্যালেস্টাইনের সংগ্রামী মানুষের পাশে দাঁড়িয়ে প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য এই কলকাতার বুকে আজকে এই মিছিল এসএফআই ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে সংগঠিত করেছে। বারে বারে কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে বলা হচ্ছে যে এসএফআই ডিওয়াইএফের তরফ থেকে যে ইসরায়েল গাজার যে বিষয় নিয়ে রাস্তায় নামা হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশ ইস্যুতে রাস্তায় নামা হয়। বাংলাদেশ ইস্যু নিয়েও তো এসএফআই ডিওয়াইএফআই তারা রাস্তায় নেমেছিল। বাংলাদেশ সহ গোটা সাবকন্টিনেন্ট জুড়ে যেখানেই সংখ্যালঘু মানুষের ওপর সংখ্যাগুরু মানুষের আক্রমণ ঘটেছে, সেই সমস্ত ক্ষেত্রে এসএফআই ডিওয়াইএফআই রাস্তায় থেকেছে। বাংলাদেশে যে সময় এই ঘটনা ঘটে চলেছিল, সেই সময়টা জুড়েই জালো সম্প্রীতির আলো, ঘৃণার বিরুদ্ধে সম্প্রীতির আলো জ্বালবার দাবি নিয়ে এসএফআই ডিওয়াইএফআই রাস্তায় ছিল। সেটা কেন্দ্রীয় সরকার জানে কি জানে না, সেটা ওনাদের ল্যাক অফ নলেজ। কি মন্তব্য করেছিলেন? গোটা দুনিয়া জুড়ে যে কোনো জায়গায় যেখানে মানুষের ওপর আগ্রাসন, ধর্মীয় আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, সামাজিক আগ্রাসন যেখানে ঘটবে তার বিরুদ্ধে বামপন্থীরা তারা চিরকাল রাস্তায় ছিল, রাস্তায় থাকবে। আমি আবারও বলছি, শ্রমিক ভট্টাচার্যের ল্যাক অফ ইনফরমেশন থাকলে সেটা ওনার সমস্যা, আমাদের কিছু সেটাতে বলার নেই। গাজাতে যেভাবে দিনের পর দিন ইসরায়েল এবং যে অস্ত্রগুলো ব্যবহার করছে, আমেরিকার কাছ থেকে পাওয়া অস্ত্র, যুদ্ধবিরতি ভেঙে হচ্ছে যে মানুষকে খুন করা হচ্ছে, এইটা কার্যত এথনিক ক্লিনজিং চলছে। একটা গোটা জনজাতিকে পৃথিবীর ইতিহাস থেকে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার কাজ হচ্ছে এখানে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।